বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হলো, যার প্রভাবে ঝড় বৃষ্টি সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। দক্ষিণ ভারতে হতে পারে এই ভারী বৃষ্টিপাত, তবে বাংলাতেও বৃষ্টিপাত হবে সোমবার, মঙ্গলবার এবং বুধবার। এই 3 দিনে আমাদের দক্ষিণবঙ্গ সহ আশেপাশের বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়াও উঠে যেতে পারে। ইতিমধ্যে আলু চাষিদেরও সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিগত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম সেই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা এই ভিডিওতে দেখে নেব নতুন করে যে ভারতীয় মৌসুম ভবন কী কী খবর দিয়েছে এবং সিস্টেমগুলি কী কী রয়েছে, এবং এখান থেকে দেখব যে বৃষ্টিপাত কোন কোন জেলাতে হতে পারে। বাংলাদেশে হতে পারে বলেছিলাম, আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসছে, যার প্রভাবে পাহাড়ি অঞ্চলে কিছু বৃষ্টিপাতের আশঙ্কা অবশ্যই থাকবে। তবে উত্তরবঙ্গে এখন একটু মেঘলা মেঘলা আকাশ, মাঝে মাঝে কোথাও কোথাও মনে হতে পারে আসাম মেঘালয়ের দিকে মনে হতে পারে, তবে তাতে বৃষ্টিপাতের সেভাবে কোনো চান্স নেই। এখন যে মেঘগুলো দেখতে পাচ্ছেন, নতুন করে মেঘ জমায়েত হবে, তাতে বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাতগুলো কোন সময়তে হবে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হলে সেগুলো কোথায় কোথায় হবে, কোন কোন এলাকাতে হতে পারে, সেগুলো আমরা দেখাবো। একবার প্রথমে দেখে নিই যে ভারতীয় মৌসুম ভবন আজ কি খবর দিয়েছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। দেখতে থাকুন। ভারতীয় মৌসুম ভবন 21 তারিখ সকালবেলাতে যে আপডেটটি দিয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে 21 এবং 22 তারিখে তামিলনাড়ু, কেরালা, মাহেতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ওই এলাকাতে থাকবে। এর পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে ছত্তিশগড় এবং উড়িষ্যাতে 23 এবং 24 তারিখে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও হতে পারে, সেগুলো এখানে বলা নেই, তবে হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সতর্কতা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নেই, কিন্তু উড়িষ্যা এবং ছত্তিশগড়ে আছে বলে এখানে দিয়েছে, যেখানে বজ্রবিদ্যুৎ হতে পারে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা উত্তরাখণ্ডের দিকেও কিছুটা বৃষ্টিপাতের প্রভাব থাকবে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা আসছে, এবং আমাদের কর্ণাটকার ভিতরের দিকে এবং উত্তর ভাগেও কিছুটা থাকতে পারে এই সময়কালে। দক্ষিণ কর্ণাটকা, উত্তর কর্ণাটকার দিকেও থাকবে। এর পাশাপাশি জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশের দিকে, উত্তরাখণ্ডের দিকে এই একই সময়কালের মধ্যে কিছু বৃষ্টিপাত দেখা যাবে। তাপমাত্রা নিয়ে বলছে ভারতীয় মৌসুম ভবন যে আমাদের এখন মহারাষ্ট্রের দিকে কোনো পরিবর্তন নেই, তবে সেখানে আবার 2 থেকে 4 ডিগ্রি পতন হতে পারে। কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতে এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন নেই যে বিরাট আকারে গরম পড়বে বা বিরাট আকারে ঠান্ডা পড়বে, তেমন কিছু নেই। মোটামুটি যেমন পাচ্ছেন তেমনই থাকবে। মার্চ মাসের শুরুর দিকে কিছুটা তাপমাত্রা বেড়ে যাবে এমন সম্ভাবনা থাকবে, কারণ ম্যাক্সিমাম টেম্পারেচার বা দিনের তাপমাত্রা কিন্তু বাড়ার ইঙ্গিত রয়েছে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেগুলোর প্রভাবে আমাদের বাংলাতেও কিছু প্রভাব অবশ্যই পড়বে। তার জন্য আশা করা যাচ্ছে যে আগামী 20 তারিখ, 21 তারিখের পর থেকেই আমরা দেখব যে আমাদের দক্ষিণবঙ্গেও দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা কিন্তু বাড়বে। এখানে হয়তো 16-17 ডিগ্রিতে থাকবে কোথাও কোথাও, আর কোথাও কোথাও দেখা যাবে যে 22 ডিগ্রি আশেপাশে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা হয়তো 32 থেকে 33-এর আশেপাশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মার্চ মাসের শুরুর দিকে হয়তো 35-36-এ চলে যাওয়ার সম্ভাবনা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে ঘূর্ণাবর্ত যেটা ছিল, তার প্রভাবেই নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। লো প্রেশার হ্যাজ ফর্মড ওভার দি সেম রিজন। এখানে 21শে ফেব্রুয়ারি শনিবার এটা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই নিম্নচাপটি এবারে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং বিকেম মোর মার্কড, অর্থাৎ আরও শক্তি বৃদ্ধি করবে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরে 24 ঘন্টার মধ্যে এটি অবস্থান করবে, অর্থাৎ এগিয়ে যাবে এবং শক্তি বৃদ্ধি করবে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে ঘূর্ণাবর্তের একটা কাজ করছে নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, অর্থাৎ আগে যে নিম্নচাপটি ছিল সেটা এখন ঘূর্ণাবর্ত আকারে তৈরি রয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে দক্ষিণ হরিয়ানা এবং সংলগ্ন পাঞ্জাব, এখানে ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর পূর্ব আসাম, এখানে রয়েছে একটা ঘূর্ণাবর্ত। পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, যেটা আগের আপডেটও দেখছিলাম এরকমই রয়েছে। এর পাশাপাশি নতুন পশ্চিমী ঝঞ্ঝা 22 তারিখে এটা হিমালয়ের পশ্চিম ভাগে এফেক্ট দেবে, যার জন্যই ওই পাঞ্জাবে ঠিক নয়, আমাদের জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এই অঞ্চলে বৃষ্টিপাত থাকবে।
দেখুন ২১ তারিখের জন্য যেটা দেখা যাচ্ছে আমাদের উত্তর ভাগে কোনো সতর্কতা নেই, মধ্যভাগে কোনো সতর্কতা নেই, কিন্তু দক্ষিণ ভারতের দিকে বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, কিন্তু কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে এই অংশগুলিতে ভারী বৃষ্টিপাতও হতে পারে। কারণ ঘূর্ণাবর্তের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে এবং এরপরে নতুন নিম্নচাপটা এগিয়ে এলে সেখানে আবার বৃষ্টিপাত হবে। সুতরাং এই অংশগুলিতে মূলত সতর্কতা। এর পরের দিনে দেখুন সতর্কতাগুলো একটু করে বদল হচ্ছে, যেটা আমাদের উড়িষ্যা, ছত্তিশগড়, তেলেঙ্গানা একটু উত্তর ভাগে রয়েছে, মানে বিদর্ভর আশেপাশে এই জায়গাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রগর্ভ মেঘ এখানে তৈরি হবে। এরই প্রভাবে আমাদের ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গেও প্রভাব পড়বে, কিন্তু পশ্চিমবঙ্গে সতর্কতা নেই কিন্তু এখানে রয়েছে। তবে আমাদের যেটা মনে হচ্ছে যে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, তাই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি মেঘ গুড়গুড় অবশ্যই কিন্তু হতে পারে। এখানে হয়তো পরে পরিবর্তন করেও দিতে পারে আবহাওয়া দপ্তর। চলুন আমরা একেবারে উইন্ডি দেখে দেখানোর চেষ্টা করি। 25 তারিখে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বৃষ্টিপাতের এলাকা বা বৃষ্টিপাতের ব্যাপ্তি সেগুলো কিন্তু কমই থাকবে। মূলত সোমবার মঙ্গলবারই চান্সটা একটু বেশি রয়েছে, যদি বৃষ্টিপাত হয় এই সময়কালেই হতে পারে। আমাদের পুরনো আপডেটটি একবার দেখিয়ে দিই। এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে 20 তারিখে এই আপডেটটি প্রকাশ হয়েছিল। 21 তারিখে আপনাদের দেখাচ্ছি যে এখানে কিন্তু আলু চাষিদের জন্য একটা সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে বলছে যে আলু চাষে কিছুটা প্রভাব পড়তে পারে। পরিপক্ক আলু তুলে নিরাপদ স্থানে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর এটা জানিয়েছে যে এখানে দেখুন এই যে এইখানটাতে যেটা লেখা রয়েছে যে রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে প্রধানত, তবে চতুর্থ এবং পঞ্চম দিনে মানে 20 তারিখ থেকে যেটা 21, 22 মানে 23 এবং 24 এই যে দুটো দিন অর্থাৎ সোমবার মঙ্গলবারে এখানে কিন্তু উত্তরবঙ্গের কয়েকটি জেলা 2-1টি স্থানে এখানে উত্তরবঙ্গ বলতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই এলাকার কিছু কিছু অংশে এই জেলাগুলির, এর পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কিছু স্থানে, যেখানে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে দেখুন চিত্রটা সাদায় যে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু সতর্কতা দিয়ে মানে কথা বলছে আবহাওয়া দপ্তর যে এখানে কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আকাশ মোটের ওপরে পরিষ্কার, কোথাও কোথাও ঝাপসা আকাশ এমনই রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসবে, যার জন্য হিমালয়ের পশ্চিম ভাগ থেকে শুরু করে এই পাহাড়ি অঞ্চলে মেঘলা মেঘলা আকাশ থাকলেও মোটের ওপরে আমাদের দেশের বেশিরভাগ অংশই কিন্তু ফাঁকা ফাঁকাই রয়েছে, মানে পরিষ্কার আকাশ বলা যায়। বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগ এখানে নিম্নচাপ অবস্থান করেছে, যেটা শক্তি বৃদ্ধি করে এই জায়গাতে আসবে, ফলে এই জায়গাতেই কিন্তু নিম্নচাপটা ঘুরঘুর করবে এই জায়গাতে। এর ফলে জলীয় বাষ্প এই দক্ষিণ ভারতের এই অংশে এবং শ্রীলঙ্কার উপরে জমায়েত হবে। এর ফলে কি হবে না, এই অংশেই বৃষ্টিপাতগুলো মূলত থাকবে, ঝোড়ো হাওয়া এখানেই থাকবে। 30 থেকে 40 বা 40 থেকে 45 পর্যন্ত হতে পারে। কোনো গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় নয়, কিন্তু আমাদের বাংলার উপরে কিন্তু মেঘের জমায়েত হবে। চলুন একে একে দেখে নেওয়া যাক। প্রথমে হচ্ছে আমরা দেখে নিই যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিটা কেমন হবে। সেটা হচ্ছে যে দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। ঘূর্ণিটা দেখতে পাচ্ছেন যেটা ঘুরছে, এর ফলে যেটা হচ্ছে যে এই জায়গাতে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে পড়তে পারে। পরিষ্কার দেখুন এই যে দেখা যাচ্ছে আস্তে আস্তে ট্রেনে আমাদের দেখাচ্ছি, দেখুন দেখলেই সিস্টেমটি বুঝে যাবেন যে এই সিস্টেমে কিন্তু আমাদের বাংলার জন্য ভয় নেই যে বাংলায় কোনো ঝড় বৃষ্টি হবে, তেমন নয়। সিস্টেমটি এই জায়গার মধ্যেই ঘুরপাক খাবে, অর্থাৎ স্থলভাগের উপরেও যে পুরোপুরি উঠে পড়বে তেমনটা কিন্তু নয়। দেখুন ভালো করে এই যে সিস্টেমটা এই জায়গাতে রয়েছে, ওই 30 থেকে 40 নয় 40 থেকে 50-এর মধ্যে হয়তো কোনো গতিবেগ থাকবে। বায়ুর ঝাপটা হয়তো দেখা যাক, দেখুন আমরা দেখা যায় যে 55-57 দেখা যাচ্ছে কোথাও কোথাও, কোথাও আবার 48, কোথাও 40, 42। তো সুতরাং এইরকমই কিন্তু বায়ুর ঝাপটা থাকবে, তাই উপকূলবর্তী কিছু অংশে দমকা ঝোড়ো হাওয়াটা থাকতে পারে। বিরাট আকারে ঝড় হবে তেমন নয়, এবং এটা কিন্তু সমুদ্রের মধ্যে বেশিক্ষণ থাকবে, তাই এটা থেকে মানে আমাদের স্থলভাগে ধাক্কা খাবার এরকম ভয় নেই। কিন্তু আমাদের বাংলার উপরে জলীয় বাষ্প ঢুকে যাবে, এবং যে একটু করে তাপমাত্রা বাড়ছে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত হয়ে, এবং আমাদের এখানে জলীয় বাষ্প ঢুকছে, ফলে এটাকে কাজে লাগিয়ে এই অংশগুলিতে মেঘলা আকাশ হতে পারে এবং এখানে কিছু দমকা ঝোড়ো হাওয়া বৃষ্টিপাতের আগে উঠে যেতে পারে। তাই কোথাও কোথাও এরকম করে কিন্তু একটু দেখবেন ঝোড়ো হাওয়া হঠাৎ উঠতে পারে, সব জায়গাতেও নয়, কিছু কিছু অংশে উঠে যেতে পারে। আমাদের এই জায়গায় দেখা যাচ্ছে জামশেদপুরের কাছে, তার মানে একটু পুরুলিয়া নিচের দিকগুলোতে এগুলো কত গতিবেগ থাকবে, 40 কিলোমিটার আশেপাশে বায়ুর ঝাপটা, মানে বৃষ্টিপাতের সময় একটু হতে পারে। আবার আমাদের এই কলকাতা সংলগ্ন কিছু এলাকা রয়েছে, যেমন ওই 24 পরগনার আশেপাশে কিছু অংশে, বাংলাদেশের কিছু অংশগুলিতে এইটার সিস্টেমটির প্রভাব এরকমভাবে থাকতে পারে। একটু করে দমকা হাওয়া 24 তারিখেও থাকতে পারে কিছু কিছু অংশে। এর ফলে যেটা হবে বৃষ্টিপাত থাকবে, মূলত এখন ছড়িয়ে
বৃষ্টিপাতটাই হতে পারে, মানে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে হবে, গোটা জেলা জুড়ে বৃষ্টিপাত হবে এমন নয়। মেঘলা আকাশ হতে পারে, কিন্তু সব জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না। এবারে সেই বৃষ্টিপাতটা কেমন হতে পারে সেটা দেখাবো, তার আগে একটু বজ্র বিদ্যুৎগুলো কেমন হতে পারে দেখাবো। এখন দেখুন, শনিবার রোববার পর্যন্ত কিন্তু কিছু নেই, ফাঁকা ফাঁকাই থাকবে। কোথাও কোথাও মেঘলা আকাশ থাকলেও তাতে বৃষ্টিপাত না হওয়ার চান্সটাই সবথেকে বেশি, মোটামুটি হবে না। সোমবার বিকেলের পর থেকে সন্ধ্যের মধ্যে কিছু কিছু অংশে বজ্রশেল তৈরি হবে। দেখুন, দেখতে পাচ্ছেন, সন্ধ্যে বা রাতের মধ্যেও হতে পারে। মূলত দেখুন, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হুগলি বা এদিকে হাওড়া, আমাদের এখানে কলকাতা আশেপাশে 24 পরগনা, এইগুলোতে কিন্তু কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। এই যে জায়গাগুলো দেখুন ভালো করে, এই যে গোয়ালতোড়, চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, গোপীবল্লভপুর, এগুলোর পাশাপাশি এগুলো উলবেড়িয়া, হাওড়া, এই যে যাচ্ছে এগুলোতে দেখুন, এগুলোতে চন্দননগর, এগুলোতে যেতে পারে। এর পাশাপাশি বনগাঁ, শান্তিপুর, যশোর, করচাঁদপুর, দামুহাড়া, নদিয়ার আশেপাশে একটু দিকে, আমাদের একটু বর্ধমানের সাইডের দিকেও, সব জায়গা তো নয় কিন্তু আবার বলে রাখছি, এগুলোতে বজ্রগর্ভ মেঘ, এবং পরের দিকে এটা বাংলাদেশের দিকে চলে যাচ্ছে এবং ত্রিপুরার দিক করে দিয়ে যাচ্ছে। আবার মঙ্গলবারেও কিন্তু অনেকটা এলাকা জুড়ে, একটু বেশি এলাকাতে বজ্রশেল তৈরি হতে পারে, এবং সেখানে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে বিকেলের পর থেকে বা বিকেলের আগে পর থেকে সন্ধ্যাবেলার মধ্যে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে, এবং বুধবারে এটা অনেকটাই কমে যাবে, কিন্তু বৃষ্টিপাত একটু ইঙ্গিত থাকবে। এই সোমবার, মঙ্গলবার, বুধবারে কিছু বৃষ্টিপাত হতে পারে, সেগুলো কেমন কেমন হবে দেখুন ভালো করে। এই মুহূর্তে কিন্তু আমরা ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু সোমবার থেকে উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এগুলোতে বৃষ্টিপাত আসবে, এবং পরের দিকে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া হয়ে দেখুন, ঝাড়গ্রাম, মেদিনীপুরের উপর দিয়ে একটা বৃষ্টিপাত পূর্ব দিকে যেতে পারে, যেগুলো একদম হাওড়া, হুগলি, কলকাতা, 24 পরগনার উপর দিয়ে ধীরে ধীরে দেখুন আস্তে আস্তে ঠিক আমাদের নদিয়া, তার পাশাপাশি মেহেরপুর, মানে মোটামুটি ধরে এখন যে খুলনা বিভাগের উপর দিয়ে ঢাকার দিকে, কিছুটা বরিশাল হয়ে এদিকে অগ্রসর হতে চাইছে, দক্ষিণ ময়মনসিংহ বা সিলেটের দিকে, বুঝতে পেরেছেন? তো এইরকমভাবে যেতে পারে। তাই এই যাওয়ার সময় তার মানে এইরকমভাবে ভালো করে দেখুন, এদিক থেকে মানে বৃষ্টিপাতটা ঠিক এইরকমভাবে আসতে চাইছে, দিয়ে এইরকমভাবে এরকম করে যেতে চাইছে, এরকমভাবে। অর্থাৎ তার মানে এই এলাকাটা প্রভাবিত হতে চাইছে। বুঝতে পেরেছেন? তো এরকমভাবে বৃষ্টিটা হতে চাইছে। তো এখানে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাই সেই জন্যই আলু চাষিদের সতর্ক করে রেখেছে। যেমন বালিচকে থেকে দেখাচ্ছে এই মুহূর্তে, তবে আপডেটে পরিবর্তন হতে পারে। জায়গা অন্যান্য জায়গাতেও চলে আসতে পারে বা কীরকম হতে পারে, একটু সতর্ক থাকতে হবে। যে এরকম যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে বৃষ্টিপাত হলে যদি যেন চাষের পাকা ফসলে কোনো ক্ষতি না হয়, সেটা একটু অ্যালার্ট থাকতে হবে, বা বৃষ্টিপাত হয়ে গেলে যদি জল বেশি হয়ে যায় যাতে সেটা চলে যায়, সেটার ব্যবস্থাও একটু মাথায় রাখতে হবে, কারণ এটা হঠাৎ করে বৃষ্টিটা আসছে, বুঝতে পেরেছেন? তো এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি বেশি। এলাকা দেখতে পাচ্ছেন যে আরামবাগ, কোলাঘাট, এগুলোতে দেখা যাচ্ছে, কুতুলপুর, খড়গপুর, জলেশ্বর, বালেশ্বর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, খড়দা, পানিহাটি, নিউটাউন, দমদম, বর্ধমানের দক্ষিণ ভাগে দেখা যাচ্ছে হতে পারে, পান্ডুয়া, চাকদা, কাছড়াপাড়া, দশঘড়া, সিঙ্গুর, জগৎবল্লভপুর, জংলাপাড়া, মাসাট, খানাকুল, আমতা, দেখুন কোলাঘাট, বাগনান, বজবজ, মহেশতলা, নিউটন তো বললাম, বাদুড়িয়া, সরবনগর, হাবড়া, নগরউখড়া, বনগাঁ, এদিক হয়ে রানাঘাট, শান্তিপুর, বাদুড়িয়া, কৃষ্ণনগর, চাপড়া, এদিকেও থাকতে পারে। এর পাশাপাশি করিমপুর আশেপাশে, ওদিকে মেহেরপুর, আলমডাঙ্গা, শৈলকুপা, ঝিনাইদহ, দর্শনা, করচাঁদপুর, দামুহাড়া, ফরিদপুর, মাদারীপুর, এদিকেও কিন্তু লোহাগড়া পর্যন্ত বিস্তৃত হয়ে এটা ঢাকার দিকে চলে যেতে পারে, মানে ওইভাবে, বুঝতে পেরেছেন? কিন্তু উত্তরবঙ্গে এর প্রভাব কোনো হবে না। শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে যদি কিছু হয়, সেটা হচ্ছে যে একদম পাহাড়ি অঞ্চলে, মানে দার্জিলিং, কালিম্পং সংলগ্ন কিছু এলাকাতে, এই জায়গাতে, এই জায়গাগুলোতে কিছু বৃষ্টিপাত হবে। এই যে দার্জিলিং দেখা যাচ্ছে বৃষ্টিপাত হতে পারে, ভুটানে, সিকিমের দিকে থাকবে, এইভাবে হবে। আর 24 তারিখে যে বৃষ্টিপাত, সেটা কিন্তু খুলনা, বরিশাল, ত্রিপুরা এগুলোতেও থাকবে, এবং পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান সহ, বীরভূম, মুর্শিদাবাদ সহ, ঝাড়খণ্ড, উড়িষ্যা সব দিকে, মানে এই অঞ্চলটাতে বিক্ষিপ্তভাবে, ভালো করে দেখে নিন, একদম পরিষ্কার দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে, সব জায়গাতে কিন্তু নয়। দেখুন ট্র্যাক করছি, দেখুন এরকমভাবে যাচ্ছে, কোথাও কোথাও হবে, কোথাও কোথাও নাও হতে পারে, এরকমভাবে যাবে, বাড়া কমা করতে পারে এগুলোতে। আর বুধবারে যে বৃষ্টিটা যদি হতে পারে, সেটা হচ্ছে খুবই লাইট, এতে কোনো বজ্রসল সেভাবে থাকবে না, দু একটি জায়গাতে হতে পারে। তাও দেখা যাচ্ছে যে এই উপকূল তীরবর্তী বা উপকূলবর্তী কিছু জেলার কিছু কিছু অংশে, মানে এলাকাটাও কম, এবং বাংলাদেশের খুলনা, বরিশালের দিকে কিছু কিছু অংশে টুকটাক নামতে পারে। এই যে দেখুন এরকম করে রয়েছে ব্যাপারটা, খুবই হালকা হালকা টাইপের। চট্টগ্রামের দিকে হতেও পারে, নাও পারে, তবে 25-24 তারিখের দিকে দু এক জায়গায় একটুখানি হলেও হতে পারে, সামান্য করে যে রয়েছে।
এই আপাতত রয়েছে ব্যাপার। আর যেটা বলবো আমাদের নিম্নচাপটির প্রভাবে তো বৃষ্টিপাত দেখালাম যে দক্ষিণ ভারতের কিছু অংশে থাকবে, যেটা ইতিমধ্যে এরকমভাবে থাকবে ভারী বৃষ্টিপাত তামিলনাড়ু কেরালার দিকে থাকবে কিছু অংশে, কিন্তু গোটা জায়গা জুড়ে নয়। এবং নিম্নচাপটা স্থলভাগে বেশিক্ষণ থাকবে, তার জন্য এই স্থলভাগ নয়, সরি ভুল বললাম, জলভাগেই থাকবে, তাই জলেই বৃষ্টিপাতটা হবে। এবং জলীয় বাষ্প ঢুকে থাকার কারণে 24-25 পর্যন্ত সময়ের মধ্যে সোম মঙ্গল বুধের মধ্যে আমাদের বাংলায় কিছু বৃষ্টিপাত, তারপর আবার শুষ্ক আবহাওয়ায় মোটামুটি চলবে যেমন চলছিল। আর এই সময়কালে কিন্তু আর কোনো নতুন সিস্টেম নেই, নতুন ঝঞ্ঝা হয়তো আসছে, মানে দু একটা আসবে, 22 তারিখের পর আরও আসবে, সেটা কিন্তু শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে প্রভাব দেখাবে, আর কিন্তু কিছু নেই। আর তাপমাত্রা মোটামুটি ধরে রাখুন যে আমাদের এই 2 তারিখের দিকে দেখুন দেখাচ্ছে আমাদের যে 35 ডিগ্রি আশেপাশে বা 35, 34 থেকে 35-এর মধ্যে তাপমাত্রা এখানে থাকবে দিনের বেলাতে, যেটা হতে পারে এখন কিন্তু কত থাকবে, এখন হচ্ছে যে ওই 32 মতো থাকবে, 32-33-এর মতো থাকবে, 32-34-এর মতো, এরকম 1-2 ডিগ্রি আরও মার্চে বেড়ে যাবে, তখন একটু গরমটা লাগবে। তবে রাত থেকে সকালে যেটা মনে হচ্ছে ওই কিছু কিছু অংশে আমাদের দেখুন এখানে যে 18 ডিগ্রি, 19 ডিগ্রি আর 21 ডিগ্রি এইগুলোর মধ্যে বা 22 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। ধন্যবাদ।